ছেলেমেয়েরা যারা মনে হয় তারা তো সবাই কক্সবাজারে ট্যুর দিতে যায়, তাই না? এই সুযোগে যত টিকটকার আছে তারা সবাই কক্সবাজারে যা একটু ঘুরতো, এনজয় করতো বা রিল্যাক্স করতো, যা তাই না, এনজয় করতো, টাকা কামাইতেও যা। মনে করেন যারা স্পন্সর করে এরা যেভাবে অ্যাড দেয় ঠিক তেমনি টিকটকাররা কক্সবাজারে গেলেও ঠিক এভাবে ভিডিও আপলোড করে টিকটকাররা। পরে কক্সবাজার এয়ারপোর্টে গিয়ে আবার ভিডিও আপলোড দেয়, তার মানে বুঝাতে চাইছে যে আমরা কক্সবাজারে চলে আইছি, এইটাই বুঝাতে চাইছে। বহুদিন পরে লিডারকে দেখে সবাই আনন্দে জড়াজড়ি করতে আছে, তার মানে কি বুঝেছে এখন ইনকামটা একটু বেশি হইব, এটাই তো বুঝাতে চাচ্ছে। তারা এখনো আইফোন 17 কিনতে পারে নাই, তারা এখনো লিডারের জন্য অপেক্ষা করতেছে। লিডার আসলে তো ইনকামটা একটু বেশি হইব, আইফোন 17টা কিনতে পারবে তাই তাড়াতাড়ি, এই জন্য এখন আনন্দে উত্তহারা হয়ে গেছে। তারপরে কক্সবাজারতে বাইর হয়ে যাওয়ার সময় গাড়ির মধ্যে একটা ভিডিও দেয়, তো চলেন দেখি। পাশে হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আরেকটা ভিডিও আপলোড করে। তো তিনি বলেছিলেন যারা গরিব তারাই নাকি কক্সবাজার আইফোন 17 আনার জন্য ইন্টারভিউতে। তো চলেন এই ভিডিওটা একটু দেখি। কক্সবাজার তো চিপ মাইন্ডেড ছোট লোক। ও আচ্ছা, গরিবদের জন্য কক্সবাজার। তো এনে বলেছিলেন আইফোন 17 বিদেশ থেকে দে ওনাকে। বিদেশ থেকে বলতে এই যে হচ্ছে সবাই ফোন কিনতে কক্সবাজার যায় আর আমি হচ্ছে বিদেশে যাই, এটা আপনারা তো দেখেন না, তাই না? তো এনে বলেছিলেন এত কষ্টের মধ্যে যাইবো না, কিন্তু এখন কি আর বিদেশি কি আগের মতো খায় না?